প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই পবিত্র তিনটি নাম আপনি যদি সাতবার সাতবার করে মোট ২১ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দেবেন, আপনার নসিব খুলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্পদ, এত দৌলত দেবেন, অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি দান করতে থাকবেন। প্রিয় দর্শক, এইভাবে করে অভাব অনটন আপনার জিন্দগি হতে দূরীভূত হয়ে যাবে। আর কখনো কোনো দিন আপনার ঘরে অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ একবারেই পরিশোধ করে দেবেন। এতটা দৌলত, এতটা সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই পবিত্র তিনটি নাম কি। প্রিয় দর্শক, আপনি যখন আল্লাহ পাকের এই পবিত্র নামের তিনটি জিকির করবেন, অবশ্যই আপনি প্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। যে ইস্তেগফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তিগফার আপনি ৩ বার পাঠ করবেন। ৩ বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফ একবার পাঠ করে নেওয়ার পর এবার আপনি আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে মনোযোগ এবং ধ্যান আল্লাহ পাকের ওপরে রেখে সাতবার সাতবার করে আল্লাহ পাকের এই পবিত্র নাম আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, প্রথম নাম্বার হচ্ছে ইয়া নাফিউ। ইয়া নাফিউ, যার অর্থ হচ্ছে হে উপকারী, হে উপকার করনেওয়ালা, মঙ্গল দানকারী, কল্যাণ দানকারী। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নাম 7 বার পাঠ করবেন। এরপর আপনি পাঠ করবেন ইয়া ওয়ালিয়্যু। ইয়া ওয়ালিয়্যু অর্থাৎ হে অভিভাবক, অর্থাৎ কুল কায়নাতের নিয়ন্ত্রণকারী এবং সব কিছুর ওপর যিনার প্রভুত্ব এবং সকলের যিনি অভিভাবক, সেই মহান রব্বুল আলামিনকে আপনি এই পবিত্র সিফাতি নামে ডাকছেন। এর মতলব হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার হাজত প্রয়োজনকে পূরণ করে দাও। হে আল্লাহ, তুমি আমার অভাব অনটনকে দূর করে দাও, কেননা তুমি আমার অভিভাবক। তো প্রিয় দর্শক, 7 বার ইয়া ওয়ালিয়্যু আপনি পাঠ করবেন। এরপর 7 বার আপনি পাঠ করবেন ইয়া গানিয়্যু। ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, যার অর্থ হচ্ছে হে সম্পদশালী। আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্পদশালী, তিনি হচ্ছেন অসীম, যার কোনো সীমা নাই, অসীম ভান্ডারের তিনি মালিক। বলুন সুবহানাল্লাহ। আপনি ইয়া গানিয়্যু অর্থাৎ আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের মাধ্যমে আপনি আল্লাহ পাকে এটাই বলতে চাইছেন, হে সম্পদশালী, আপনি আমাকে সম্পদ দিন, দৌলত দিন, আপনি আমাকে দৌলত দিয়ে মালামাল করে দিন, যাতে করে এই দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দগিতে অভাব অনটনের অভিশাপ হতে
আমি যেন মুক্তি পেয়ে যাই, আমার অবস্থা যেন সচ্ছল হয়ে যায়, সুখে শান্তিতে আমি যেন আপনার ইবাদত করতে পারি, সুখে শান্তিতে আমি যেন জীবন যাপন করতে পারি। তো প্রিয় দর্শক, এই পবিত্র 3টি নামের জিকির আপনি 7 বার করে পড়বেন, মোট 21 বার। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামের 3টে জিকির করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। এভাবে করে অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বড় ধনবান এবং বড় দৌলতমন্দ বানিয়ে দেন, যাতে করে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, সুখে শান্তিতে আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।